ডাকসু বানচালের কোনো সুযোগ নাই। আমার প্রশ্ন একটাই যে আমার ওই একটা ভোট কোথায় গেল? আপনাদের নির্বাচন কমিশনের উচিত যে সবার সাথে সমান ব্যবহার করা। বাকি কোন কেন্দ্রে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি আমার ভোটটা যদি বাতিল হয়, মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয়, সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে। আমি যেহেতু নিজে ভোট দিয়েছি, আমি তো একজন শিক্ষিত শিক্ষার্থী, আমি জানি কীভাবে ভোট দেওয়া লাগে এবং আমি আগে থেকে কয়েকটা ভিডিও দেখে ভোট দিতে গেছি কীভাবে ভোটটা দেওয়ার লাগে। সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আমার ব্যালটটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকে। যদি বাতিল হয় সেই ব্যালটটা উপস্থাপন করতে হবে, নইলে আমি মনে করি যে যেগুলো অভিযোগ আসতেছে একের পর এক সেই অভিযোগগুলো সত্যতা প্রমাণিত হবে এটার মাধ্যমে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে ভোট কারচুপির যে ইস্যুটা গতকালকে আপনার মিডিয়াতে দেখেছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিযোগ এসছে এবং নিয়ম বহির্ভূত অনেক কর্মকাণ্ড ঘটেছে ডাকসু নির্বাচন কেন্দ্রিক। কিন্তু আমার স্পেসিফিক একটা জায়গা থাকবে, সব হলেই যদি সুষ্ঠু নির্বাচনও হয়, সব কেন্দ্রে যদি সুষ্ঠু নির্বাচনও হয়, আমার জায়গায় কেন এটা হলো এবং আমার ওই একটা ভোট কোথায় গেল? আমার প্রশ্ন একটাই যে আমার ওই একটা ভোট কোথায় গেল? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটাই জন্য আজকে আমার প্রেস ব্রিফিংটা করা। এবং বাকি অন্য ইস্যু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, তারা যদি বলে যে ভোট সুষ্ঠু হয়েছে তাহলে আমি মানতে রাজি আছি, যদি আমার এটা দেখায়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি এটাকে গ্রহণ করে তাহলে সাদরে আমিও গ্রহণ করব। কিন্তু আমার ওই একটা প্রশ্ন আমি জবাব চাই যে আমার ভোটটা গেল কোথায়? এই গত কয়েকদিন আগে, ঠিক আছে, যেটা হাইকোর্ট কর্তৃক যে ডাকসু স্থগিত, আমি স্পষ্টভাবে আমার দাবি একটা ছিল ডাকসু হোক। আমি ডাকসু চাই, আমি হারি এবং জিতি সেটা আমার কাছে ম্যাটার করে না। কিন্তু ডাকসু অধিকার বা ডাকসু হওয়ার ক্ষেত্রে যে দাবিটা ছিল আমি এটাতে সম্মুখ সারিতে ছিলাম এবং আমি নিজে থেকে রাজপথে লড়ে গেছি। এই জায়গাতে আমি একটা জিনিস বলতে চাই, এই যে ভোট কারচুপির যে অভিযোগটা আমার ক্ষেত্রে, আমি আমার অভিযোগটা স্পেসিফিক বলছি, আমি অন্য কারো অভিযোগ কে কতটুকু সত্য কী অভিযোগ দিচ্ছে আমার সেটা দেখার পিছনে আমি আমার যে অভিযোগ নিয়ে এসেছি যে আমি যে ভোটটা দিয়েছি আমার ভোটটা গেছে কই, এটার জন্য হচ্ছে আমার আজকের এই অভিযোগ। এবং আমি বলতে চাই যে ডাকসু বানচালের কোনো সুযোগ নাই এবং আমি বানচালের ক্ষেত্রে কোনো কখনোই পক্ষে ছিলাম না। আমি সবসময় বানচালের বিপক্ষে ছিলাম এবং আমি এই জায়গা থেকে বলতে চাই যে যদি আমার এটা ওরা প্রমাণ দিতে পারে তাহলে হচ্ছে আমি সাদরে গ্রহণ করবো। হ্যাঁ, যেটা ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা রায় দিয়েছে সেটাকে আমি সাদরে গ্রহণ করবো। আমি দুইটা স্পেসিফিক অভিযোগ বলি, এটা রাজনীতির সাথে সংঘর্ষ হয়ে যায়, তারপরে বলে দিচ্ছি। দেখেন, গতকালকে হচ্ছে ম্যামের সাথে একটা হচ্ছে ছাত্র দলের ম্যামের সাথে একটা কনফ্লিক্টে গেছে, মানে এরকম একটা ভিডিও ছড়াইছে, পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে। এক্ষেত্রে বলি, দেখেন ওই ম্যাম দুইটা প্রার্থী, একটা হচ্ছে আবিদ আর একটা হচ্ছে সাদিক কায়েম ভাই, দুইজন প্রার্থী। একজনের ক্ষেত্রে হচ্ছে তিনি ভালো ব্যবহার করেছেন আর একজনের সাথে তিনি আবিদ না কি বলে মায়েদ ভাইয়ের সাথে তিনি হচ্ছে পুরোপুরি রাব ব্যবহার করছেন। এই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলতে চাই যে আপনি সমান দৃষ্টিতে সকল প্রার্থীকে দেবেন। ভোট নির্বাচনের রেজাল্টের আগে আপনি সবাইকে সমান দৃষ্টি দেবেন। আপনি আগে থেকে যদি প্রেডিকশন করেও থাকেন যে কে জিতছে, এটা দেখার পিছনে যতক্ষণ না রেজাল্ট না আসে, প্রেডিকশনের জায়গা থেকে যতক্ষণ না রেজাল্ট আসে ততক্ষণ আপনাদের নির্বাচন কমিশনের উচিত যে সবার সাথে সমান ব্যবহার করা, কারোর সাথে এইরকম দুর্ব্যবহার করা। আপনি অভিযোগ পাচ্ছেন, আপনি এর আগে অনেক অভিযোগ পেয়েছেন। আপনি দেখেন, আপনি যে নির্বাচনী যে আপনি গঠনতন্ত্র দিয়েছেন যে কীভাবে নির্বাচন, তারপর হচ্ছে আপনি মনের পথে সংগ্রহের ডেটও একদিন বাড়াইছেন। এটা কীভাবে বাড়াইছেন সেটাও আমাদের জানা, এটা সবাই জানে কেন বাড়াইছেন। তারপর আমি বলতেছি যে আপনারা একক কোনো গোষ্ঠীর পক্ষে ভালোভাবে কাজ করেছেন, অন্য গোষ্ঠীদেরকে সেভাবে প্রায়োরিটি দেন নাই, কাউকে ভিতরে ঢুকতে দিয়েছেন, কাউকে ভিতরে ঢুকতে দেন। এই ক্ষেত্রে আমি বলি যে আমাদের যে ডাকসু নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন উচিত ছিল যে সবার সাথে সমান ব্যবহার করে, সবাইকে সমান প্রায়োরিটি। আপনি যদি কাউকে লিফলেট বিলি করতে দিবেন না ভোটের দিন, কাউকে দিবেন না, আপনি একবারে স্ট্রিট ফরওয়ার্ড কাজ করেন। আপনি যদি কাউকে ভিতরে ঢুকতে দেন তাহলে সবাইকে ঢুকতে দেন, কাউকে যদি ঢুকতে না দেন তাহলে কাউকে ঢুকতে দিবেন না। কিন্তু আপনারা কেন এটা করলেন, এগুলো মিডিয়ার সামনে উপস্থাপন হয়ে গেছে অলরেডি। এগুলার ব্যাখ্যা করার প্রয়োজন আমি মনে করছি না, ব্যাখ্যা করার প্রয়োজন আছে, প্রতিটা মিডিয়ার কাছে কাভারেজগুলো আছে।